নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর থাম্বনেল দেখে মনে হয় না তোমরা কিছু বুঝতে পারছো। যাই হোক, আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা ছিল কয়েকদিন আগে, আর এটা ছিল আমরা মায়াপুর গেছিলাম সেটার উপরে। তো মায়াপুর গিয়ে আমরা কী করলাম, কিভাবে গেলাম সেটার উপরেই ভিডিওটা করেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে মায়াপুর যাওয়ার কথা ছিল মালদাতে মা জহরা কালী মাকে দর্শন করার জন্য, কিন্তু হঠাৎ করে চলে গেলাম আমরা মায়াপুরে। তো এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বের হয়ে গেছি। আর এই যে আমাদের ট্রেন ছিল তিস্তা তোর্ষা 12টা 45-এ। তো এই যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা আমাদের বাড়ি থেকে নিউ কোচবিহারের দূরত্ব মোটামুটি 30 মিনিটের মতো। তো যাওয়ার জন্য আমাদের টোটো লাগবে। এই যে আমরা টোটোতেও উঠে গেছি। আর এই যে দেখো বিস্কিট টিস্কিট সব কিছু নিয়ে টিয়ে আমরা একদম রেডি হয়ে উঠে গেছি। আর আমাকে এদিকে রুমা বলছিল, কাকিমনি তুমি একটু ভালো করে সাজতে পারতে। আমি বললাম ধুর, ট্রেনে যাবো, তার কিসের সাজুগুজু করবো রে ভাই, চল, কিছু হবে না। আর এখানে আমরা গেছিলাম আমি, রুমা, নন্দিনী, আমার ছেলে মেয়ে, আর ছিল আমার মা, আমার দিদি আর দিদির ছেলে মেয়ে। এই কয়েকজনই গেছিলাম, আমাদের সঙ্গে কোনো ছেলে মানুষ ছিল না। মানে ফার্স্ট টাইম, এই প্রথম, মানে আমার ম্যারিড লাইফ 19 বছরের মধ্যে এই প্রথম আমি একা একা মানে কোথাও যাচ্ছি, মানে নিজ দায়িত্বে, ভাবা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমরা তো চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে। আর এখানে এসে এই যে টোটোর থেকে নেমেও গেছি। আর এখন চলো ভেতরে যাবার পালা। কারণ ওই যে বললাম আমাদের ট্রেন ছিল 12টা 45-এ। আর আমার দিদি মা ওরা দিনহাটা থেকে আসছে, আর ওরা একদম ওই ট্রেনটাতেই নিউ কোচবিহারে চলে আসছে। মানে তিস্তা তোর্ষায় না, সরি বলতে ভুলে গেছে। ওরা আসছে বামনহাট প্যাসেঞ্জার লোকাল যেটা ছিল সেটাতে। তো এসে কোচবিহারে নামতে চেয়েছিল, তো আমি বলেছিলাম আর নামার দরকার নেই, তোমরা একদম নিউ কোচবিহারে চলে যাও। তাই আর কি ওরা নিউ কোচবিহারে চলে আসছে। আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ টেনে আমরা আর পারছিলাম না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এত ভারী ভারী সব ছিল। তারপরে তো আমাদের প্ল্যাটফর্ম ছিল হলো কত নাম্বার, 3 নাম্বারে। তো এখন এই যে এখন ও পাশটাতে যেতে হবে। তা আগে এদিকে ব্যাগ টানতে হেল্প করছিল কিন্তু আমার ছেলে, সারাটা রাস্তা ওই টেনেছে। এই যে দেখো আমার এত বড় ওয়েডিং, মানে সবারই ছোট ছোট ছিল কিন্তু আমারই শুধু একটা। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে টানতে পারবো কিনা, কিন্তু আমার ছেলে কিন্তু যথেষ্ট হেল্প করেছে আমাকে। তো এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম, মা দিদি এখানে বসে আছে, এসে দেখি। তো চলো আগে অ্যানাউন্স চল 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 তুই আগে অ্যানাউন্স प्लेटफॉर्म नंबर 3 कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1342 डाउन तीस्ता एक्सप्रेस न्यू अलीपुरद्वार से चलकर न्यू जलपाईगुड़ी न्यू फराक। তো অ্যানাউন্স হয়ে গেছে আমাদের ট্রেনটা আসছে, তাই আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে একটু আগের দিকে চলে আসলাম, কারণ আমাদের ডাব্বাটা ছিল একটু আগের দিকে। তো আর কি সবাই টানাটানি করে নিয়ে চলে আসছি। আর এই যে আমার ছেলে ব্যাগ পিঠের থেকে নামাচ্ছেই না, মানে ব্যাগে নোংরা লেগে যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু এটাও বুঝতে পারছে না যে ওর যে ঘাড় ব্যথা হয়ে যাবে। যাই হোক, আমরা তো ওই যে চলে আসলাম। আর আমাদের এই যে প্রথম দিকে ছিল আমরা ট্রেনে উঠে গেলাম। তাহলে পাশে যারা আছে তাকে দিয়ে রিকোয়েস্ট করলে করে দেবে। 139 এর মধ্যে এদিকে উঠা দুটা। এখানে উঠতেই দেখলাম এই পুলিশগুলো সব উঠেছিল, রেল পুলিশগুলো। কিসের জন্য? ওরা আমাদেরকে বলে দিচ্ছিল কোনো রকম কোনো অসুবিধা হলে যেন আমরা ওদেরকে জানাই, বা একটা হেল্প নাম্বার দিয়েছিল সেটাতে ফোন করি। আর আমি এই যে ট্রেনের মধ্যে উঠে বসে তো রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছি, কারণ সময়টা তো পাস করতে হবে না। তো কী করবো, বসে বসে কী গানটা যেন ছিল, ও मैं खुद मिलने आऊँगी कुछ दिल दिल को समझा दो, ওই গানটাতে, মানে পেহলি পেহলি বার মোহাব্বত। যাই হোক, ওই গানটাতে একটু রিলস বানিয়ে নিলাম। আর এরপরেই আমাদের এখানে চলে আসছিল তোর্ষার ব্রিজটা। দেখো এত ভালো লাগছে ব্রিজটা। এদিকটাতে তো জল অনেকটাই বেড়ে গেছে, কিন্তু আমাদের কোচবিহারের তোর্ষায় জল নেই একদমই। তবে না, এখন বৃষ্টি হয়েছে তো অনেকটাই জল হয়ে গেছে। আর চতুর্দিকে তো এখন কলকাতার ওই সব সাইডে বন্যা টন্যা হচ্ছে, এখন কিন্তু বেশ ভালোই জল হয়েছে। তো দেখে ভালোই লাগছে। আর দেখো জলের কি স্রোত, মানে গর্জন, ভাবা যায়।
সবাই আমাদেরকে বলছিল যে তোমরা এই বর্ষার সময় কেন ঘুরতে যাচ্ছ, কিন্তু আমাদের কিন্তু সত্যি সত্যি মায়াপুর যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের যাবার প্রোগ্রাম ছিল একদিনের জন্য মালদাতে, কিন্তু জানি না কেন আমরা চলে গেলাম মায়াপুরে। হয়তো শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল আমাদেরকে মায়াপুর দর্শন করানোর, তাই হয়তো চলে গেলাম। যাই হোক, কথা বলতে বলতে ট্রেন তো ছুটছে, কিন্তু ঘড়ির কাঁটা তো আর বসে নেই, ঘড়ির কাঁটাও ছুটছে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে। আর ওই যে বললাম 12:45-এর ট্রেন ছিল যেহেতু আমাদের, আর আমাদের কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই এখন আমরা উঠে পড়লাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে খাবার টাবার আমরা সব নিয়েই আসছিলাম বাড়ির থেকেই বানিয়ে। আর এই ট্রেনের মধ্যে খাবার নিয়ে এসে এত হাসাহাসি, এত মজা হচ্ছিল, সবাই মিলে বেশ ভালো লাগছিলো। ফার্স্ট টাইম মানে আমরা সব মেয়েরা বের হয়েছি বাড়ির থেকে, মানে কেউ কাউকে ছাড়া, মানে হাজব্যান্ডদেরকে ছাড়া যায়নি সেখানে। একা একা এত দূরের জার্নি মানে ভাবতেই পারছি না, কিন্তু কি আর করবো বলেন, চলে আসলাম। বর যায় না, আর আপনারা তো জানেন আমাদের মিষ্টির দোকান, তাই দোকান বন্ধও রাখা যায় না, সেই জন্য বর আর কি যেতেও পারে না। তাই এইবার আর কি বর পারমিশন দিয়ে দিয়েছে। তাই ওই যে একটা কথা উঠলো ভাই তো কটক যাই, তো ওই রকমই ব্যাপারটা। তো আমরা এই যে ঝোলা পটলা সব নিয়ে চলে আসছি। এই কথা বলতে বলতে আমরা এখন মালদা টাউনেও চলে আসছি। দেখো, নামার কথা ছিল এখানে, চলে যাচ্ছি কোনখানে। মানে ওই যে কথায় আছে না, থাকিলে নসিবে আপনা আপনি আসিবে, ওরকমই ব্যাপারটা আছে আমাদের মায়াপুর। মালদা নামতে চাইলে কি আর হবে। যাই হোক, এখন মালদা টাউন ছেড়ে দিল। আর এরপরে তো অনেকগুলো স্টেশন ছিল, কিন্তু সব তো আর দেখানো সম্ভব হলো না। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি রাত্রি 12:45 মতো বাজে। এখন আমরা নেমে গেছি নবদ্বীপে। আর এখানে নেমে তো সবাই দেখি প্রণাম করছে, তার দেখা দেখি মানে আমিও একটু প্রণাম করে নিলাম, কারণ নবদ্বীপ পুণ্যস্থান, তীর্থস্থানের মাটিতে নাকি পা রাখলে প্রণাম করতে হয়। তাই আর কি আমিও প্রণাম করছিলাম, দেখে সবাই হাসাহাসি করছিল। আর এখানেই আমাদের প্রথম কথা ছিল যে আমরা এখানে রাত্রে হোটেলে থাকবো, কিন্তু সবাই যেহেতু চলে যাচ্ছে তাই জন্য আমরাও ভাবলাম তাহলে চলো রাত্রেই ফেরি পার হয়ে আমরাও মায়াপুর চলে যাই। তাই জন্যই যে ঝোলা পটলা সব নিয়ে এখন আমরাও রওনা দিয়ে দিলাম সবার সঙ্গে সঙ্গে পা মিলিয়ে। আর আমরা নামার পরে ট্রেনটা তো চলেও যাচ্ছে আমাদের, কিন্তু জানেন তো লোকে কত রকম কত কিছু ভয় দেখিয়ে দিয়েছিল, বলেছিল এই নবদ্বীপ স্টেশনটা নাকি ফাঁকা থাকে, এই লোক থাকে না, এটা ওটা। তো আমরা তো যখন আসলাম তখন তো প্রায় অনেক যাত্রী মানে তীর্থযাত্রীদেরকে পেয়ে গেছিলাম। তো সবার সঙ্গে পা মিলিয়ে আমরাও চলে যাচ্ছিলাম খেয়া পার হওয়ার জন্য। তো এখান থেকে এখন আমরা মায়াপুরে যাব, আর সেখানে গিয়েই আমরা আশ্রমে মানে ইস্কনে থাকবো বা হোটেল নেব, যেটাই হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট পার্টে তোমাদেরকে আমি দেখাবো মায়াপুর গিয়ে আমরা কী করছি। তো সেটা দেখতে গেলে আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আজকের মতো এখানেই শেষ।